আজ সকালে ফল কেনার জন্য গিয়েছি। পরপর সব ফলের দোকান। রাস্তার পাশেই টলিভ্যান এক বয়স্কা মহিলাও ফল বিক্রি করেন। আমি মাঝে মধ্যে ওনার থেকে ফল কিনি। যখন যে ফলটা পান ওটাই বিক্রি করেন। এই তো কদিন আগে শুধু লিচু বিক্রি করছিলেন, আবার কখনো পেয়ারা, তবে আজ দেখলাম আপেল বিক্রি করছেন। আমি সামনে যেতে বললেন, খুব মিষ্টি আপেল, 200 টাকা কেজি বিক্রি করছি। বাপ, তোর জন্য 180 করে নেব। আমি বেছে বেছে 8টা দিতে গেলাম, দেখলাম 1 কেজি হয়ে গেল। ওজন করতে করতে বললেন, এই কটা আপেল বিক্রি করলে সারাদিনে 70 কি 80 টাকা লাভ হবে, তবু বিক্রি করতে হবে। পেটের জ্বালা বড় জ্বালা। 10টা টাকা কেউই দেবে না জানিস। কপাল খারাপ, 3টে ছেলে আমার। বড়টা অটো চালায়, মেজোটা কোম্পানিতে চাকরি করে, ছোটটার ফলের দোকান। নিজেরা বউ ছেলে মেয়ে নিয়ে ভালোই আছে, ভালো মন্দ খাচ্ছে। মায়ের বেলা কিন্তু জোটে না। তাই ভাবি, যখন নিজেকেই খেটে খেতে হবে তখন ছেলে থেকেই বা কি হলো, তার থেকে মাজা হয়ে থাকলে ভালো হতো। এই বয়সে সে এত কষ্ট করতে হতো না। কথাগুলো উনি বলছেন ঠিক সেই সময় বাইকে করে এক দম্পতি এসে দাঁড়ালেন। ভদ্রলোকের বয়স ওই 45 মতো, আর ভদ্রমহিলা 40 কি 42। আপেলের দাম জিজ্ঞেস করে মাত্র 3টে আপেল নিয়ে বললেন, এগুলো একটু ওজন করে দাও তো। মাত্র 3টে? 1 কেজি নিয়ে নাও, একটু কম সম করে দাম নেব। ভদ্রমহিলা বললেন, 3টেই থাক, বেশি নেব না। আরে নাও না, মিষ্টি আপেল, এই দামে কেউ দেবে না। ছেলে মেয়েদের খাইয়ে দেখো, তারপরে এসে বলবে। কথাগুলো বলতে বলতে 1 কেজি আপেল ওজন করে ফেলেছেন। তখন 1 কেজি আপেলের সাথে আবার একটা ছোট্ট আপেল দিয়ে বলল, নাও, আর একটা দিয়ে দিলাম, বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের বলো এটা ঠাম্মা খেতে দিয়েছে। 1 কেজি আপেল ওজন করছে দেখে ভদ্রলোক বললেন, না গো মাসি, এতটা লাগবে না, ওই 3টে যা হয় তাই দাও। বাড়িতে আমরা মাত্র 2টো লোক, ছেলে মেয়ে। আমরা নিঃসন্তান, ছেলে মেয়ে নেই। ভদ্রমহিলা পাশেই চুপ করে দাঁড়িয়েছিলেন। ভদ্রমহিলার দিকে তাকিয়ে ফল বিক্রেতা মাসি বললেন, জানতাম না তাই বলে ফেলেছি, কিছু মনে করো না মা। আমাদের হাতে কিছু নেই, সবটাই ওই ওপরওয়ালার ইচ্ছা। যতটুকু পাবে ওইটুকুই তোমার পাওনা। ভদ্রলোক তখন ওয়াইফের দিকে তাকিয়ে বললেন, মিলল তো? দেখো, আমি এই কথাগুলোই তোমাকে বলি, একদম কষ্ট পাবে না। দুজন মানুষকে কাছ থেকে দেখলাম, অবাক হচ্ছি দুজনের কথা ভেবে। একজন পেয়েও চায় না, আর একজন চেয়েও পায় না। দুজন মানুষের জীবনে রয়েছে কষ্ট, রয়েছে আক্ষেপের বেদনা। আশ্চর্যের বিষয় হলো, একই জিনিস একজন পেয়ে আক্ষেপ করে বলছে না পেলেই ভালো হতো, আর একজন পায়নি বলেই বলছে কেন পেলাম না। ফল বিক্রেতা মাসি নিজের ভেতরকার দুঃখটাকে লুকিয়ে ফেলে কি সুন্দর করে কয়েকটা কথা সহজ করে বলে দিলেন। মানুষের জীবন কি বিচিত্র। আপনি হয়তো কোনো কিছু না পেয়ে আক্ষেপ করছেন, মনে মনে কষ্ট পাচ্ছেন, দেখবেন সেই জিনিসটা পেয়েও আপনার থেকেও বেশি কষ্টে আছে অন্য মানুষটি। তো তাহলে কি বুঝলে তোমরা গল্পটা শুনে? কি বুঝলে আমি একটু বলো না, কি বুঝলে? দেখো, আমার না এই গল্পটা শুনে মনে হচ্ছে একটা ছোট্ট স্টোরি, একটা গল্পর কথা মনে পড়ে গেল। কেমন গল্প? এইরকম ঘটনা কিন্তু অনেক মানুষের জীবনে, এক একজনের জীবনে এক এক রকমভাবে ঝড়ের মতন নেমে আসে। হ্যাঁ, এই রকম টাইপের গল্প এক একজনের জীবনে এক এক রকমভাবে আলাদা আলাদা ডিফারেন্ট ওয়েতে ঝড়ের মতন নেমে আসে। কোনো মানুষ মনে করো যারা 20 বছরের উপরে চলে গেছে, 20, 25, 30 বছরের কাছাকাছি চলে গেছে, তাদের জীবনে যে এইরকম টাইপের গল্প নেই, হয়তো এইরকম মানুষ সারা ভূমণ্ডে খুঁজলে একটাও পাওয়া যাবে না। তবে ওই যে বললাম, এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকমভাবে গল্প, এক একজনের ক্ষেত্রে এক এক রকমভাবে। কারো ক্ষেত্রে আম নিয়ে, কারো ক্ষেত্রে জাম নিয়ে, কারো ক্ষেত্রে লেবু নিয়ে, কারো ক্ষেত্রে তো কলা নিয়ে। এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম, একই গল্প, সবারটা একটু ডিফারেন্ট, আলাদা আলাদা, একটু আলাদা আলাদা। কেউ ছেলের জন্য কষ্ট পাচ্ছে, কেউ গার্লফ্রেন্ডের জন্য কষ্ট পাচ্ছে, কেউ বয়ফ্রেন্ডের জন্য কষ্ট পাচ্ছে, কেউ বাবা মার জন্য কষ্ট পাচ্ছে। বললাম না, একই গল্প, গল্পর সিকোয়েন্স একই, গল্পর সবটাই পুরোটা এক,
কিন্তু ওই গল্পটা একটু আলাদা। তো সেটাই হলো ব্যাপার। তো এখন সিচুয়েশন এমন হয়ে গেছে না, বাংলার মানুষ তথা সারা বিশ্বের মানুষের কাছে না প্রত্যেকটা গল্পই যেন আলাদা একটা স্টোরি তৈরি করে দিতে পারে, প্রত্যেকটা গল্পই যেন মানুষকে ভাঙা এবং গড়ার মতন জায়গা তৈরি করে দেয়। যেমন এই গল্পটা, এই যে গল্পটা তোমরা দেখলে, এইরকম টাইপের গল্প যারা ওই মন ভাঙা, ঠিক যেমন আমারই মতন মন ভাঙা তৈরি যারা, তারা এই টাইপের গল্প থেকে হয়তো তাদের মনে একটু শান্তি, একটু স্বস্তি মেলে। এখন তো বিয়ের মার্কেট, এখন বিয়ের বাজার, বিয়ের মৌসুম চলছে এখন বর্তমানে। তো তোমরা যারা যারা বিয়ে করনি, আমার মনে হয় ওই যে বলে না, যে যেটা পেয়েছে, যে যেটা পায়নি, দুটোর মধ্যে আলাদা। মনে করো যে যেটা পেয়েছে সেটা ভাব, ইস এটা আমি হয়তো না পেলেই ভালো হতো, আমি আগেই ভালো ছিলাম। আবার যে যেটা পায়নি সে ভাবছে, ইস ওকে যে আমি পেলাম না, বা ওটা যে আমি পেলাম না, বা ওই জিনিসটা যে হলো না, তার জন্য যে দুঃখ। তবে এই গল্পটা কিন্তু যে পাওয়া আর না পাওয়া মধ্যেখানে যেই রকম পেয়ে যাওয়া লোকের আলাদা দুঃখ, না পাওয়ার লোকের যে আলাদা দুঃখ, এই যে দুই পক্ষের লোককে একটা বলতে পারো স্বস্তির ভিডিও এই ভিডিওটা। আমার মনে হয় এটা স্বস্তির ভিডিও, কারণ এই ভিডিওতে যে কথাগুলো বলেছে এই দিদিটা, পারমিতা প্রামাণিক এই দিদির নাম, এই দিদির ভিডিওগুলো পার্সোনালি আমার তো অনেক ভালো লাগে, অনেক। আমি কিন্তু ফার্স্ট টাইম এই দিদির ভিডিও ফেসবুকে দেখি। হ্যাঁ, আমি কিন্তু ফার্স্ট টাইম এই দিদির ভিডিও ফেসবুকে দেখি। ফেসবুকে ওনার যেই গলার কণ্ঠ, ওফ মাই গড, ওনার মুখে ওনার গলার কণ্ঠ তো এই ভিডিওগুলো শুনতে আরও বেশি দারুণ লাগে। আমাদের রাজ্যে বা আমাদের দেশে এরকম প্রচুর আছে, দেশে না সারা পৃথিবীতে আছে এরকম যারা প্রচুর, যাদের ছেলে মেয়ে হয় না, সত্যি তারা ভাবে, ইস একটা ছেলে মেয়ে যদি থাকতো তাহলে হয়তো বয়স্ক, বুড়ো বয়সে হয়তো কাজ করতে হতো না। একটা ছেলে মেয়ে যদি থাকতো তাহলে হয়তো আমাকে একটু বাজার করে খাওয়াতো। একটা ছেলে মেয়ে যদি থাকতো হয়তো আমার জীবনটা অনেক ধন্য হতো। যাদের ছেলে মেয়ে নেই তারা দেখো, এমনও প্রচুর বয়স্ক দাদু দিদাদের দেখা যায়, বয়স্ক কাকু কাকিমাদের দেখা যায় যারা রাস্তায় প্রতিনিয়ত ভিক্ষা করে, তাদেরও কিন্তু ছেলে মেয়ে আছে। এমনও অনেক বাড়ি দেখা যায় যাদের একটাই বাড়িতে এক কোনায় একটা মায়ের ঘর, কুড়ে ঘর করে রেখে দেয়, ছোট্ট একটা দোতলা তিন দিয়ে থাকে, আর পাশের ছেলে রাজমহল তুলে ছেলে মেয়ে নিয়ে বাস করছে। তাহলে ওই যে গল্পটা তো দুজনের সঙ্গে মিলে গেল। একজন বলছে আমি ছেলে মেয়ে থেকে আমার হলোটা কি, ছেলে মেয়ে থাকার সত্ত্বেও আমাকে প্ল্যাটফর্মে রাত কাটাতে হচ্ছে, ছেলে মেয়ে থাকার সত্ত্বেও আমাকে ঝুপড়ির মধ্যে রাত কাটাতে হচ্ছে। আর যার ছেলে মেয়ে আছে সে কিন্তু এটা ভাবছে, আর যার ছেলে মেয়ে নেই সে কি ভাবছে, ইস একটা যদি ছেলে মেয়ে থাকতো হয়তো আজকে আমাকে এত কষ্টে দিন কাটাতে হতো না, হয়তো আমাকে আজকে এই যে বুড়ো বয়সে আমাকে দেখার কেউ নেই, হয়তো এই দিনটা হয়তো আমার কাটাতে হতো না, তাহলে হয়তো আমার ছেলে বা আমার মেয়ে আমাকে হয়তো দেখতো। দেখো সবার জীবনে যে এই সেম সিচুয়েশন হবে সেটা কিন্তু আমি বলছি না, কিন্তু এইরকমও তো প্রচুর আছে যাদের ছেলে মেয়ে থাকার পরেও, তাদের একটা পরিপূর্ণ সংসার থাকার পরেও তারা বাবা মাকে কিন্তু কিঞ্চিত মাত্র দেখে না। হ্যাঁ বন্ধুরা, কিঞ্চিত মাত্র বাবা মাকে দেখে না, কিঞ্চিত মাত্র বাবা মাকে সম্মান করে না, কিঞ্চিত মাত্র বাবা মাকে খাবার দাবার বস্ত্র কিছুই দেয় না। ওদিকে তারা তাদের বউ নিয়ে ফষ্টি করে, ওদিকে তারা তাদের ঘরের বউ নিয়ে আনন্দ ফুর্তি করে। এরকম ভাবে অনেক ছেলেরা ভাবে কি, আমি আজকে আমার মায়ের জন্য আমি বউর সঙ্গে ঝামেলা করবো, তাহলে হয়তো বউ আমাকে ছেড়ে যদি চলে যায় তাহলে আমার সংসারটা ভেঙে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব। হয়তো সেইটা ভেবে ছেলেটা হয়তো বউকে কিছু বলে না। আবার এদিকে মাও ভাবে যে আজকে আমি ছোটোবেলার জন্ম দিয়ে খাইয়ে পড়িয়ে বড় করলাম, মানুষ করলাম, আর আজকে আমার ছেলে একটা মেয়েকে পেয়ে পুরো এই ছোটোবেলা থেকেই বড় হওয়া অবধি পুরোটাই ভুলে গেল। তখন উনি ভাববে যে আমার বর 20,000 টাকা স্যালারি পেত, আমরা 5,000 টাকায় দুজনেই জামা কাপড় কিনতে পারতাম না, আমার ছেলে বা মেয়েকে আমরা 10,000 টাকার জামা প্যান্ট পরাতাম, ওর শখটার সময় পূরণ করতাম। কিন্তু আজকে কি ওই সেই দিনগুলো ভুলে গেছে? আজকে কি ওই সেই দিনগুলো ভুলে গেছে? ভুলে গেলেই বা কীভাবে ভুলে গেল আজকে সেই দিনগুলো, কীভাবে ভুলে গেল? তো এটা কিন্তু ভাববে যে যার ছেলে মেয়ে থাকার সত্ত্বেও তাকে স্টেশনের রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে, যার ছেলে মেয়ে থাকার সত্ত্বেও যাকে সিগনালে ভিক্ষা মাংতে হচ্ছে, যার ছেলে মেয়ে থাকার সত্ত্বেও যাকে বাড়ির পাশে হয়তো বাড়ির বারান্দায় তাকে থাকতে হচ্ছে ঠিকঠাকভাবে, খাওয়া পাচ্ছে, দিনের পর দিন তার উপর অত্যাচার করছে, সে কিন্তু এটাই ভাববে। আবার অপোজিটে যার ছেলে মেয়ে নেই সে কিন্তু এটা ভাববে, একটা ছেলে মেয়ে যদি থাকতো হয়তো আজকে আমাদের সংসারটা অনেক ভালো হতো, আমাদের একটা নাতি থাকতো, আমাদের একটা পুঁতি থাকতো, আমাদের অনেক কিছু থাকতো, আমাদের সংসারটা তো পরিপূর্ণ থাকতো। দেখো পরিপূর্ণ থাকার পরেও কিন্তু অনেক গার্জিয়ান, অনেক বাবা মা আছে যারা খুবই কষ্টে দিন কাটায়। আমার মনে হয় যে এটাই হয়তো তার জন্য ভালো, তাই জন্য উপরওয়ালা হয়তো সেটাই দেয় যে না এটাই হয়তো আমার জন্য ঠিকঠাক, আমার জন্য বেটার। ওই যে বললো না যে পেয়েও অনেকে সব কিছু পেয়েও না পাওয়ার থেকে বেশি কষ্ট পায়, আবার অনেকে সব কিছু না পেয়েও হয়তো পাওয়ার থেকে বেশি কষ্ট পায়। এক একজনের ক্ষেত্রে বললাম ডিফারেন্ট মানুষের ক্ষেত্রে ডিফারেন্ট প্রবলেম, সব মানুষের ক্ষেত্রে আলাদা প্রবলেম। আবার দেখবে আমাদের সমাজে এরকম আছে যে রিলেশন থাকে, কারো না কারোর সঙ্গে তোমার একটা গুড রিলেশন রয়েছে, ভালো রিলেশন রয়েছে, সেই রিলেশনটা দেখবে কোনো কারণে যদি ব্রেকআপ হয়ে যায় তখন ছেলেটা হবে, ইস আমি নিঃস্ব, আমি শেষ। হ্যাঁ এটা আমার ক্ষেত্রে হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই ভাই, এটা আমার ক্ষেত্রে হয়েছে। তখন আমরা ভাবতে শুরু করি যে আমি নিঃস্ব, হয়তো আমার জীবনে আর কোনো কিছু নেই, আমার জীবনে পুরো শেষ।
কিন্তু সেটা সময় লাগে, সেটা বুঝতে হয় যে আজকে সত্যি তো ও যদি আমাকে ছেড়ে ভালো থাকতে পারে তাহলে আমি কেন পারবো না, আমি কেন চেষ্টা করতে পারি না। মেয়েদের ক্ষেত্রে একটু আলাদা হয় কেন, মেয়েরা একটা রিলেশন থাক যেই থাক, মেয়েদের হাত ধরার লোকের অভাব থাকে না, তার বাবা হাত ধরে, মা হাত ধরে, ছেলে হাত ধরে, মেয়ে হাত ধরে। আবার দেখতে গেলে তার যদি কেউ না থাকে তাও হাজার একটা ছেলে থাকে তাকে বিয়ে করার জন্য বা তার হাত ধরার জন্য। কিন্তু দেখো একটা ছেলেরা সত্যি অসহায়, বুড়ো বয়সেও অসহায়, সব জায়গায় ছেলেরা অপ্রতারিত। মানে টাকা না থাকে বর্তমানে ছেলেদের সব থেকে বড় অস্ত্র কি, টাকা, জানো তো। আর মেয়েদের বড় অস্ত্র হলো তাদের রূপ, আর ছেলেদের বড় অস্ত্র হলো টাকা। মেয়েদের রূপ না থাকলেও মেয়েরা বর্তমানে সব জায়গায় সব প্রবলেম। একটা এক্সাম্পল আমি তোমায় বলছি, একটা মহিলা যে রাস্তায় একটা বিপদে পড়ুক, দেখবে হাজার একটা লোক এসে তাকে জল দেবে, কিন্তু একটা লোক পড়ুক বলেই সালা মাতাল, ভালো না, জঘন্য, বাজে, পালে দুটো মার দিয়ে চলে যাবে। এটাই হলো ছেলেদের সমাজে এমন একটা জায়গায় চলেছে না, ছেলেদের যদি সমাজে টাকা পয়সা না থাকে না, ছেলেদের কোনো দাম নেই। ছেলেদের ছেলে মেয়ে থাকলেও কোনো দাম নেই, গার্লফ্রেন্ড থাকলেও কোনো দাম নেই। টাকা থাকতে হবে আগে, ইম্পর্টেন্ট পার্ট আমার মনে হয় আমাদের সমাজে বাঁচতে গেলে ছেলেদের কাছে টাকা। তো এইটাই হলো ব্যাপার যে সব ছেলেরা, আমার মনে হয় ছেলেরা যদি এই ভিডিও দেখে থাকো তো ছেলেদের একটা জিনিস বোঝা উচিত যে ছেলেদের কাছে কিছু গার্লফ্রেন্ড থাক দরকার নেই, বউ থাক দরকার নেই, টাকা থাকতে হবে। টাকা থাকলেই টাকা দরকার আছে, এটা আমার মনে হয় সব ছেলেদের বোঝা উচিত। যে গার্লফ্রেন্ড চলে গেল বলে নিশ্চয়ই বসে রইলাম, আমার মনে হয় যে গার্লফ্রেন্ড চলে যাওয়ার পরে ছেলেদের আরও বেশি জেদ করা উচিত, আরও বেশি নিজেকে স্টেবল করা উচিত, নিজেকে আরও 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 বেশি মানে কাজের প্রতি ফোকাস করা উচিত। তাহলে আমার মনে হয় সেই জায়গাটা টাকা আসলেই সেই জায়গাটা পুরো মানে ফিল আপ হয়ে যায়, এটা আমার মনে হয়। যাই বন্ধু, তোমরা জানাবে যে তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত, তোমাদের অবশ্যই তোমাদের মূল্যবান মতামত তোমার কমেন্ট বক্সে জানাও। নেক্সট আবার দেখাবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্ব। আজকে মনে হয় শেষ করছি। ভাই ভালো থেকো, সাবধানে থেকো, সেফ থেকো।